আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব এবং এরই সাথে নেপালের জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু বেশ ভালো একটা সুসংবাদ তাদের জন্য এই শ্রম বাজারের জন্য কিন্তু দিয়েছে। সেটা কি বিষয় সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যারা মালয়েশিয়ার নতুন নতুন আপডেটগুলো পেতে চান, বর্তমানে কলিং ভিসা বা অন্যান্য ভিসার কি পরিস্থিতি সেগুলো নিয়ে যারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি মালয়েশিয়ার কলিং ভিসার কি পরিস্থিতি। আমাদের বাংলাদেশ নিয়ে পরে বলছি। বর্তমানে এখন নেপালের শ্রম বাজারের কি অবস্থা, মূলত আপনার মালয়েশিয়ার গভর্নমেন্ট মূলত নেপালের জন্য কি সুসংবাদ দিয়েছে সেটা আপনাদেরকে বলি। দেখুন, রিসেন্টলি কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট নেপালের জন্য তাদের শ্রম বাজার কিন্তু খুলে দিয়েছে। বেশ কিছু সেক্টরে তারা কিন্তু এখন নেপাল থেকে শ্রমিক নিবে, মূলত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, সার্ভিস সেক্টরে, এছাড়া আপনার হচ্ছে প্লান্টেশন সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে, বেশ কয়েকটি সেক্টরে কিন্তু তারা নেপাল থেকে এখন কিন্তু শ্রমিক নেওয়ার যে বিষয়টা তারা কিন্তু শিওর হয়েছেন। এবং বাংলাদেশের কি পরিস্থিতি আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে বলেছি যে আমরা কিন্তু আসলে মালয়েশিয়ার খুব বেশি ভিডিও কিন্তু আপনাদের মাঝে আপলোড করিনি, অনলি 2টি ভিডিও দিয়েছি। আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আপনাদের মাঝে কিন্তু আসলে শেয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে। যাই হোক, আমরা মালয়েশিয়ার যত ধরনের ইনফরমেশন, যত ধরনের আপডেট আসবে আমরা কিন্তু আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আসি মূল বিষয়ে। কথা হচ্ছে মালয়েশিয়ার যে কলিং ভিসা, আমি কিন্তু আপনাদের মাঝে গত ভিডিওতে বলেছি যে সামনের মাসে কিন্তু 2টা মিটিং আছে। এই দুইটা মিটিং না, 3টা মিটিং আছে, এটা কিন্তু আপনারা অলরেডি কিন্তু জানেন, ঠিক আছে। একজন কিন্তু এক ধরনের কমেন্ট করছেন, মূলত বিষয়টা কিন্তু সত্য। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র আমি না, অনেকেই কিন্তু এই বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও বানিয়েছে, ঠিক আছে। এখন বিশ্বাস করা না করা সেটা কিন্তু ভাই সম্পূর্ণটাই আপনাদের বিষয়। আর কথা হলো, একটা বিষয় আপনাদেরকে জানাই যে দেখুন, মালয়েশিয়ার গভর্নমেন্ট মূলত এদের আসলে মানে এক এক সময় এক এক রকম কথা বলে থাকে, এর জন্যই কিন্তু মূলত সমস্যাগুলো হয়ে থাকে। আর মূলত আমাদের বাংলাদেশের বেশ বড়সড় একটা সিন্ডিকেট মূলত এই জায়গাতে কিন্তু কাজ করে থাকে এই মালয়েশিয়ার শ্রম বাজারটা নিয়ে। এজন্যই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করে থাকি, ঠিক আছে। এই সিন্ডিকেটগুলো আসলে যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন পর্যন্ত আমরা মূলত এই যে মালয়েশিয়ার একটা যে শ্রম বাজার, আমাদের বাংলাদেশ থেকে সব থেকে জনপ্রিয় যে শ্রম বাজার, সেটা কিন্তু মিডিল ইস্টের কান্ট্রি এবং আপনার হচ্ছে এই মালয়েশিয়ার, ঠিক আছে। তো এই যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, এখন হাজার হাজার বাংলাদেশি কিন্তু বসে আছে, মূলত যেতে পারছে না। 18,000 কর্মী অলরেডি কিন্তু ওয়েটিং লিস্টে কিন্তু পড়ে আছে, ঠিক আছে। এটা কবে যেতে পারবে এর গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত কলিংটা খুলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার, ঠিক আছে। আর যেহেতু বর্তমানে আপনার আমাদের মানে পার্শ্ববর্তী দেশই বলা চলে নেপাল, আপনার এই দেশটার শ্রম বাজার খুলে দিয়েছে। তো আমাদের বাংলাদেশিদের যে শ্রম বাজারের যে একটা সুনাম, সেটা কিন্তু প্রতিটা দেশেই আছে। তো ইনশাল্লাহ আমরাও আশা করছি, আমরাও কিন্তু মানে অনেকটাই আশাবাদী আপনার মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে, যে হয়তো আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু যে শ্রম খাতটা বা যে শ্রম বাজারটা সেটা হয়তো খুলে দিবে। কিন্তু এরই সাথে আরেকটা সমস্যাও কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু এখন কাজের সংকট। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। অনেকেই আছেন যারা কিন্তু অলরেডি বাংলাদেশে ব্যাক চলে আসছেন কাজ নেই বলে। আমাদের নিজের মানে পরিবারের লোক আছে ভাই, আমার ফুফাতো ভাই আছে, মূলত তিনি কিন্তু বেশ কিছু মাস, বলবো যে প্রায় বছরের কাছাকাছি বসে থেকে তারপরে কিন্তু তারা কাজ পেয়েছে এবং কাজ করছে, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস কাজ করছে, তারপরে আবার কাজ নেই, আবার কিন্তু মানে বসে থাকতে হচ্ছে। এভাবে কিন্তু ভাই প্রচুর সমস্যা কিন্তু ফেস করা লাগছে অলরেডি যারা মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, যারা অবৈধভাবে মালয়েশিয়াতে আছে এখন পর্যন্ত, তারা কিন্তু চাচ্ছে না কলিংটা খুলুক, ঠিক আছে। তারা চাচ্ছে আমাদের কাগজপত্রগুলো এখান থেকে যদি হয় পরবর্তীতে আপনার কলিং এর হিসাব। তবে বিষয়টা কিন্তু একেবারে যে খারাপ তাও কিন্তু না, কারণ যারা অবৈধভাবে সেখানে আছে তাদের কিন্তু বৈধতা যদি দেয় সরকারে সেটাও কিন্তু ভালো হয়। যাই হোক, এখন সবাই ভাই চাচ্ছে আমরা ভালো থাকি। এখন ভাই সেটা বৈধ হওয়ার বিষয়ে বলেন বা বাংলাদেশ থেকে যারা এখন কলিং এ যেতে চাচ্ছে তাদের কথাই বলেন। যাই হোক, এখন বাকিটা বোঝা যাবে আপনার সামনের মাসে যে কলিং এর বিষয়টা আছে বা যে আপনার হচ্ছে মিটিং এর বিষয় আছে। মিটিং হওয়ার পরে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হবে যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিবে নাকি অবৈধদের বৈধকরণের বিষয়গুলো তারা মানে ক্লিয়ার করবে। দেখা যাক, এখন বা ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমাদের সামনে হতে চলেছে এবং তার জন্য আমাদের ওয়েট করা লাগবে। তো যাক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমরা কিন্তু আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করছি বা করে যাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।